Good morning. Today we will discuss about climate of India. ইন্ডিয়ান ক্লাইমেটিক কন্ডিশনের দুটো পার্ট আজকে যেটা নিয়ে ডিসকাস করবো। ফার্স্ট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সেকেন্ড পার্ট হচ্ছে ফ্যাক্টর এফেক্টিং ক্লাইমেট অফ ইন্ডিয়া। তো ক্যারেক্টারিস্টিক্সে ফার্স্টেই বলে দিই, ইন্ডিয়ান টোটাল ক্লাইমেটকে কন্ট্রোল করছে একজন, সেটা হচ্ছে মনসুন। তাহলে এই মনসুনের যে ক্যারেক্টারিস্টিক্স সেইটার এগেনস্টে আমি যদি বলি, এটা দুটো পার্টে ডিভিশন করা হয়, বা সরি তিনটে পার্টে ডিভিশন করা হয়। একটা হচ্ছে প্রি মনসুন, নেক্সট হচ্ছে মনসুন, অ্যান্ড থার্ড হচ্ছে পোস্ট মনসুন। প্রি মনসুন কন্ডিশন যদি না হয় তাহলে ইন্ডিয়াতে মনসুন এন্ট্রি করতে পারবে না। আর ইন্ডিয়াতে যদি মনসুন এন্ট্রি না করে, মানে যেটাকে বলা হয় মনসুন সিজন, তারপরে যে পার্টটা মানে পোস্ট মনসুন অর উইন্টার সিজন, সেটাও কিন্তু এক্সিস্ট করবে না। এছাড়া আর একটা সিজন হচ্ছে আমার অটাম। তাই ইন্ডিয়াকে দেখ টোটাল যে ডিভিশনটা করা হচ্ছে, ফার্স্টে হচ্ছে উইন্টার, যেখানে ডিসেম্বর ফেব্রুয়ারি মান্থ, এটাই হচ্ছে আমার পোস্ট মনসুন সিজন। তারপর হচ্ছে সামার, মানে যেটা হচ্ছে আমার প্রি মনসুন সিজন, যেটা না হলে বাকি কোনোটাই হবে না। আর মিডিলে যেটা থাকছে সেটা হচ্ছে আমার মনসুন, যেটা হচ্ছে জুন টু সেপ্টেম্বর। আর লাস্ট হচ্ছে আমার অটাম সিজন, যেটা অক্টোবর আর নভেম্বর। পরে প্রত্যেকটা পার্ট নিয়ে আমি ডিসকাশন করব। সেকেন্ড আসি না, অপোজিটলি ব্লোয়িং উইন্ড। ইন্ডিয়ান যে ক্যারেক্টারটা আছে, ইন্ডিয়ান ম্যাপটা যদি একটু দেখি, সেখানে দেখ দুটো সাইড থেকে, একটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন আর একটা হচ্ছে নর্থ ইস্ট মনসুন। সাউথ ওয়েস্ট মনসুন ইন্ডিয়াতে এন্ট্রি করে বা কন্ডিশনটা ফর্ম করছে কিসের জন্য না, প্রি মনসুন যে টাইম পিরিয়ডটা সেই সময়। আর নর্থ ইস্ট মনসুন ডেভেলপ করছে না পোস্ট মনসুন কন্ডিশনের ক্ষেত্রে। তাহলে দুটোই দেখ এর ডিরেকশন অপোজিট, একটা আসছে এদিক দিয়ে আর যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে এদিক দিয়ে। তার মানে দুটো যেহেতু অপোজিট ডিরেকশানে হয়, তাই ইন্ডিয়ান ক্লাইমেটের যে ক্যারেক্টার সেটাও ওখানে বলা হচ্ছে না অপোজিটলি ব্লোয়িং উইন্ড। নেক্সট আসছে হট ওয়েট সামার অ্যান্ড কুল ড্রাই উইন্টার। ইন্ডিয়ার ক্ষেত্রে যে ক্যারেক্টারটা, এটা পুরোপুরি অপোজিট হচ্ছে মেডিটেরিয়ান টাইপ অফ ক্লাইমেট। মেডিটেরিয়ান টাইপ অফ ক্লাইমেটে যে সামার থাকে, সেই সামার থাকে হচ্ছে না ড্রাই, আর উইন্টার কন্ডিশন থাকে হচ্ছে, উইন্টার থাকে হচ্ছে হট, সরি হিউমিড, ওয়েট আর হিউমিড। তো ইন্ডিয়ার ক্ষেত্রে সামার হচ্ছে হট অ্যান্ড ওয়েট, অ্যান্ড উইন্টার হচ্ছে কুল অ্যান্ড ড্রাই। পুরোপুরি অপোজিট মেডিটেরিয়ানের সাথে। এর সাথেও আমি একটা ক্যারেক্টার আমি সিমিলার পাবো যখন আমি জেট স্ট্রিম আর মনসুনের নিয়ে একটা রিলেশন করব, সেই সময় আমি পাবো। তো একটা জিনিস আমি কি পাচ্ছি, পুরোপুরি অপোজিট কার না মেডিটেরিয়ান টাইপ অফ ক্লাইমেটের যে ক্যারেক্টার তার অপোজিট। মেডিটেরিয়ান টাইপ অফ ক্লাইমেটে উইন্টার সেই সময় হবে, রেনফল হবে ওদের ওখানে, মানে উইন্টার হচ্ছে ওয়েট অ্যান্ড সামার হয় হচ্ছে ড্রাই। আর ইন্ডিয়ার ক্ষেত্রে সামার হচ্ছে ওয়েট অ্যান্ড হট, আর উইন্টার হচ্ছে না কুল অর ড্রাই। নেক্সট আসি ওরোগ্রাফিক রেনফল কন্ডিশন। ওরোগ্রাফিক রেনফল কি, যেখানে উইন্ড একটা সাইডে এসে মাউন্টেন্সের কোনো একটা সাইডে স্ট্রাইক করে, মানে ধাক্কা মারে, তার অপোজিট সাইডটা সবসময় রেন স্যাডো জোন হয়। আর তার যেদিকে এসে উইন্ডটা স্ট্রাইক করে সেই দিকটা সবসময় উইন্ডওয়ার্ড সাইড হয়, সেখানে সবথেকে বেশি বৃষ্টি হয়। ইন্ডিয়ার ক্ষেত্রেও সেম জিনিসটাই হয়। ইন্ডিয়ার ম্যাপটায় যদি দেখি, এইখানে আছে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট মাউন্টেন, এরকমভাবে গেছে হিমালয়ান মাউন্টেন। এই ওয়েস্টার্ন ঘাট এখানে আছে, আর এই জায়গাটা আছে হচ্ছে আরাভাল্লি মাউন্টেন। তো এখান থেকে যখন সাউথ ওয়েস্ট মনসুন ইন্ডিয়াতে এন্ট্রি করছে, এই ইন্ডিয়াতে এন্ট্রি করার পর এই জোনটাতে মাউন্টেন, এই যে মাউন্টেনটা এখানে স্ট্রাইক করে, আর এই দিকটা হচ্ছে আমার উইন্ডওয়ার্ড সাইড, যে দিকটা স্ট্রাইক করছে। আর এর অপোজিট সাইডটা হচ্ছে লিওয়ার্ড সাইড। একটা মাউন্টেনের যে দিকটা উইন্ডেতে স্ট্রাইক করে মানে ধাক্কা মারে, তাকে বলা হয় উইন্ডওয়ার্ড সাইড। আর এর অপোজিট সাইডটাই হচ্ছে লিওয়ার্ড সাইড। তো যে দিকটা উইন্ড ধাক্কা মারছে মানে স্ট্রাইক করছে, এখানে সব থেকে বেশি বৃষ্টি হয়। আর অপোজিট সাইডে রেন স্যাডো জোন ফর্ম করে। এখানে যেমন হয় ঠিক কন্ডিশন এই জোনটাতেও তাই হয়। ঠিক, তাহলে ইন্ডিয়াতে মনসুন এফেক্টেড হলেও এখানে কোন ধরনের রেনফল আমরা দেখতে পাই না, ওরোগ্রাফিক রেনফল দেখতে পাই। নেক্সট ক্যারেক্টারিস্টিক আছে, নেক্সট ক্যারেক্টারিস্টিক হচ্ছে আনপ্রেডিক্টেবল রেনফল। ইন্ডিয়াতে যে রেনফলটা হোক না কেন, সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল। কিসের কি এগেনস্ট আনপ্রেডিক্টেবল না, প্রি মনসুনের এন্ট্রি আর পোস্ট মনসুনের এক্সিট, এই দুটো টাইম এটা কিন্তু প্রেডিক্টেবল নয়। ডিপেন্ড করছে কোন কোন জিনিসের ওপর না, জেট স্ট্রিমের ওপর, এলনিনো লানিনের ওপর, ইন্ডিয়ান সেই ইয়ারের ক্লাইমেটিক কন্ডিশনের ওপর। তার মানে আমি কিন্তু বলতে পারি না কখনোই যে ফার্স্ট অফ অল যে জুনের ফার্স্ট
1 জুন যখন ইন্ডিয়াতে ফার্স্ট এন্ট্রি করে, মনসুন এন্ট্রি করে, এই ডেটটা বা পোস্ট মনসুন মানে ইন্ডিয়া থেকে মনসুন যে এক্সিস্ট করবে এই ডেট কখনোই ডেফিনিট নয়। ঠিক, তাহলে এই কন্ডিশনটাকে বলা হচ্ছে আনপ্রেডিক্টেবল কন্ডিশন ইন্ডিয়ান ক্লাইমেটের ক্ষেত্রে, কারণ এই পুরোটাই ডিপেন্ড করছে মনসুন উইন্ড কখন এন্ট্রি করছে আর মনসুন উইন্ড কখন ইন্ডিয়া থেকে বেরিয়ে যাচ্ছে, তাই এটা হচ্ছে আনপ্রেডিক্টেবল। নেক্সট হচ্ছে ডাইভার্স ক্লাইমেট। ম্যাপটায় যদি আরেকবার দেখি, ডাইভার্স ক্লাইমেট বলতে দেখ একদম নর্দার্ন যে পার্টটা আছে, ইন্ডিয়ান নর্দার্ন পার্ট, এখানে এক ধরনের আমি ক্লাইমেট পাই, নর্থ ইস্টার্ন পার্টে আরেক ধরনের আমি ক্লাইমেট পাই, ওয়েস্টার্ন পার্টটা আর একটা ক্লাইমেট পাই, আর মিডিলের এই যে পেনিনসুলার কন্ডিশনটা এখানে আমি আরেক ধরনের ক্লাইমেট পাই। তাহলে এই পুরো ক্লাইমেটিক মানে যে যে কন্ডিশনটা পাচ্ছি সেটা ডিপেন্ড করছে ওখানকার ফিজিওগ্রাফিক ল্যান্ডফর্মের উপর। যদি সেখানে কোনো মাউন্টেন থাকে, মাউন্টেনটার ক্যারেক্টারটা কেমন, বা উইন্ড মাউন্টেনের প্যারালালে থাকছে নাকি না স্ট্রাইক করছে, এই 3-4টে কন্ডিশনের উপর ডিপেন্ড করছে ইন্ডিয়ান ক্লাইমেটটাও কেমন হবে। তাই ইন্ডিয়ার যে টোটাল ল্যাটিটিউড আর লংটিটিউডের যে এক্সটেনশনটা আছে, ল্যাটিটিউডটা যদি আমি দেখি, এই ল্যাটিটিউডের যে এক্সটেনশনগুলো আছে এই এক্সটেনশনের জন্য মিডিলের অনেকখানি পোর্শনে ক্লাইমেটের ভেরিয়েশন হয়। আর একটা ব্যাপার হচ্ছে এর মিডিল দিয়েই গেছে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, যেটার ভ্যালু কত 23.5 ডিগ্রি নর্থ। এই যে ট্রপিক অফ ক্যান্সার মিডিল দিয়ে যাচ্ছে, তার মানে ইন্ডিয়ার দুটো ক্লাইমেটিক কন্ডিশনকে ব্রডলি 2 টাইপসে ডিভাইড করে দিচ্ছে, একটা নর্দার্ন সাইড আর একটা সাউদার্ন সাইড। আর এই সাউদার্ন সাইড যে কিনা ইকুয়েটারের অনেক কাছাকাছি, এরকম আরেকটু নিচ দিয়ে গেছে হচ্ছে ইকুয়েটার 0 ডিগ্রি। যদি এই ইকুয়েটারের কাছাকাছি হয় তাহলে এই সাউদার্ন পার্টটা অনেকটা হিউমিড এনভায়রনমেন্ট কন্ডিশন থাকবে, মানে ক্লাইমেটিক কন্ডিশন অনেকটা হিউমিড আর ওয়েট, হিউমিড হট এই ধরনের একটা ক্লাইমেটিক কন্ডিশন থাকবে। আর নর্দার্ন পোর্টসে হিমালয়ান মাউন্টেন্সের যে এফেক্ট হচ্ছে এখানে অনেকটা ড্রাই কন্ডিশন থাকবে। ঠিক, নেক্সট আসি সাইক্লোন। ইন্ডিয়াতে যে দুটো একদিকে থাকে হচ্ছে বে অফ বেঙ্গল এদিকটা, আর এদিকটা হচ্ছে আরবিয়ান ওশান, নিচটায় আছে হচ্ছে ইন্ডিয়ান ওশান। এই বে অফ বেঙ্গল আর আরবিয়ান ওশানে প্রায় বছরে 20 থেকে 25টা ছোট বড়, বা ইন্ডিয়ান ওশান এই সমগ্র এরিয়াটাকে নিয়ে ছোট বড় প্রায় 20 থেকে 25টা সাইক্লোন হতে পারে, যাদের মধ্যে ম্যাক্সিমাম 4টে বা 5টা যেটা কিন্তু ব্রডলি সাইক্লোন ডেভেলপ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল কন্ডিশনের উপর। নেক্সট আসবো কন্ট্রোল আর ফ্যাক্টর, যেটা ইন্ডিয়ান ক্লাইমেটকে যে যে কন্ট্রোল মানে যে কন্ডিশনগুলো কন্ট্রোল করছে সেগুলো। ফার্স্টে লোকেশান অ্যান্ড ল্যাটিটিউড এক্সটেনশন। আগেও আমি ডিসকাস করলাম যে ইন্ডিয়ান যে ক্লাইমেটিক কন্ডিশনটা আছে, যদি আমি ম্যাপটা একটু দেখি, ইন্ডিয়ান ক্লাইমেটিক কন্ডিশনের একদম মিডিল দিয়ে গেছে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। এই ট্রপিক অফ ক্যান্সার মিডিল দিয়ে যাওয়ার জন্য এই জোনটার সাউদার্ন সাইডে এই দিকটা, আর এই জোনটা নর্দার্ন সাইডে, এটা হচ্ছে আমার ইকুয়েটার, এটা হচ্ছে 0 ডিগ্রি, আর এইখান দিয়ে গেছে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, এরকমভাবে গেছে হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার যার ভ্যালু 23.5 ডিগ্রি। তো এর সাউদার্ন সাইডে এক ধরনের ক্লাইমেট পাবো, যে ক্লাইমেটটা হবে হট অ্যান্ড হিউমিড, আর উপরে নর্দার্ন পার্টের আরেকটা ক্লাইমেট পাবো যেটা কিছুটা ড্রাই কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। তো এখানে যে যে ফ্যাক্টরসগুলো থাকছে তার মধ্যে সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে রোল অফ হিমালয়, হিমালয়ের পজিশন। ইন্ডিয়ার ম্যাপে যদি হিমালয়ের পজিশনটা দেখি, তাহলে কোন জায়গায় আছে না এরকমভাবে হিমালয়ের পজিশন আছে। আমি আগে বলেছি ক্যারেক্টারিস্টিক্সে, যেখানে ইন্ডিয়ান ক্লাইমেটটাই হচ্ছে না কী ধরনের রেনফল দেয়, ওরোগ্রাফিক রেনফল। আর ওরোগ্রাফিক রেনফলের ফার্স্ট অ্যান্ড প্রাইমারিলি ফিচার্সটাই হচ্ছে তার একটা সাইডে উইন্ডওয়ার্ড, মানে যেদিকটা উইন্ড এসে স্ট্রাইক করবে সেদিকটা বেশি বৃষ্টি হবে, আর অপোজিট সাইডটা যেখানে উইন্ড লিওয়ার্ড সাইড সেখানে কিন্তু কম বৃষ্টি হবে। তাহলে এই যে হিমালয়ান মাউন্টেন সাউথ ওয়েস্ট মনসুনটা এইভাবে এন্ট্রি করে, দেখ যে অ্যাডোগুলো দেওয়া আছে রেড ইঙ্কে, এই অ্যাডোগুলো হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুনের। সাউথ ওয়েস্ট মনসুনটা এরকমভাবে এন্ট্রি করে, যদি এখানে হিমালয়ান মাউন্টেন না থাকতো তাহলে কিন্তু কোনো অবস্ট্যাকেল থাকতো না, তাহলে সাউথ ওয়েস্ট মনসুনটা অনেকটাই চায়নার দিকে কিন্তু বেরিয়ে যেত, আর এখানে কিন্তু কোনো রেনফল হতো না। এখানে রেনফল শুধুমাত্র কেন হচ্ছে না, এখানে একটা ব্যারিয়ার থাকছে বলে। যদি হিমালয়ান মাউন্টেন যদি প্রেজেন্ট না থাকতো তাহলে কিন্তু এখানে কোনো রেনফল হতো না। রেনফলটা হচ্ছে তার একটাই কারণ, ওরোগ্রাফিক রেনফল কন্ডিশন ফর্ম করছে, সেখানে হিমালয়ান মাউন্টেনটা প্রেজেন্ট থাকছে বলি। যে কারণে দেখ ইন্ডিয়াতে যে যে জায়গাতে উইন্ডের
লংগিটিউডনালে যদি কোনো মাউন্টেন্স থাকে, মানে প্যারালালি যদি কোনো মাউন্টেন্স থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটায় রেনফল হয় না। যেমন আরাবল্লী, আরাবল্লী আর সাউথ ওয়েস্ট মনসুনের যে ডিরেকশান যদি দেখি, দুটো কিন্তু প্যারালালি। মানে এইখানটায় যদি আমি দেখি সাউথ ওয়েস্ট মনসুন যাচ্ছে এইভাবে, আর এরকমভাবে থাকে হচ্ছে আরাবল্লী। তাহলে দেখ প্যারালালে থাকে বলে কিন্তু ইন্ডিয়াতে ডেজার্টটা কিন্তু ফর্ম করেছে। পরে এটা নিয়ে ডিসকাস করব। তো যেটা ব্যাপার হলো যে হিমালয়ান মাউন্টেন যে প্রেজেন্ট, সে কিন্তু অনেকটাই ইন্ডিয়ান ক্লাইমেটকে ডিপেন্ড করাচ্ছে, যে ওর প্রেজেন্টের জন্যই উইন্ড কী করছে, স্ট্রাইক করছে, আর স্ট্রাইকের জন্য রেনফল করছে, আর যেটাই কিনা আমার ওরোগ্রাফিক রেনফল ফর্ম করছে ইন্ডিয়ার ক্ষেত্রে। নেক্সট আসি ডিস্টেন্স ফ্রম দ্য সি। ওয়াটার ইউজুয়ালি টেক্স লঙ্গার টাইম টু হিট আপ। এটা কিন্তু আমরা সকলেই জানি যে ওয়াটার যে কিনা অনেক টাইম নেয় গরম হতে, আর অনেক বেশি টাইম নেয় তার থেকে ঠান্ডা হতে। তাহলে দেখ ইন্ডিয়ার ক্লাইমেটের ক্ষেত্রে দুটো সাইডে, একদিকে থাকছে ওশেন আর একদিকে থাকছে হচ্ছে কন্টিনেন্টাল পার্ট। তো ওশেনের কাছাকাছি যে ওয়েদারটা পাবো, বা সরি যে ক্লাইমেটটা পাবো, নিশ্চয়ই কন্টিনেন্টাল মিডল পার্টে সেই ক্লাইমেটটা আমি পাবো না। তাই ইন্ডিয়াতে এই যে ডিস্টেন্স ফ্রম দ্য সি, এই ডিস্টেন্স ফ্রম দ্য সি এ কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। মানে যত ওশানের কাছাকাছি বা নিয়ারেস্ট ফ্রম দ্য ওশান, এই যে ল্যান্ডফর্মগুলো, এটা কিন্তু মডারেট ওয়েদার বা মডারেট ক্লাইমেটিক কন্ডিশনটাকে ফর্ম করায়। বাট যত আমি ইন্টেরিয়ার পার্টে আসবো, তত এক্সট্রিমিক ক্লাইমেটিক কন্ডিশন আমি পাবো। মানে ইন্ডিয়ার ম্যাপে যদি দেখি, এটা হচ্ছে আমার ওশান, ওশানের দুটো সাইডে এই পোর্শনটায়, এই জোনটায় যে ক্লাইমেটটা পাবো সেটা আমি মডারেট টেম্পারেট বা মডারেট ক্লাইমেটিক কন্ডিশন পাবো। এখান থেকে যত আমি ইন্টেরিয়ার পার্টে যাব, মানে ইন্ডিয়ার ভেতরের দিকে যাব, যার পুরোটাই হচ্ছে কন্টিনেন্টাল সাইড, এইখানটায় তত এক্সট্রিমিস্ট হবে। এক্সট্রিমিস্ট মিন যদি ঠান্ডা হয় ভীষণভাবেই ঠান্ডা, যদি গরম হয় ভীষণভাবেই গরম, যেমন ডেজার্ট এরিয়াতে। কিন্তু যদি ইন্ডিয়ান পেনিনসুলার পার্টে যদি আমি দেখি, এই পার্টটায় যদি দেখি পেনিনসুলার কিছু কিছু এলাকাটা বাদ দিলে বাকি প্রায় এলাকাটাই হচ্ছে মডারেট ক্লাইমেট। উইন্টার সিজনে একদম উইন্টার মানে খুব বেশি ঠান্ডাও পাবো না, আবার সামার সিজনে খুব বেশি গরমও কিন্তু আমি পাবো না, কিছু কিছু এলাকাটা বাদ দিলে। তাই মডারেট ক্লাইমেটিক কন্ডিশন থাকে। আর যত আমি ইন্টেরিয়ার পার্টে যদি আমি যত এন্ট্রি করতে থাকবো, তত এক্সট্রিমিস্ট ক্লাইমেট হবে। মাধ্যমিকে খুব কমন কোশ্চেন দেয়, কিছু ক্যাপিটাল বা কিছু ফেমাস সিটির নাম দিয়ে দেয়, দিয়ে বলে কোনটা আমার এক্সট্রিমিস্ট আর কোনটা আমার মডারেট ক্লাইমেটের মধ্যে পড়ে। তো ভালো করে দেখবি, যে যে সিটিগুলো বা যে ক্যাপিটালগুলোই বলুক না কেন স্টেটের, যেটা যত ইন্টেরিয়ার পার্টে হবে, মানে দিল্লির ধর কাছাকাছি, এই হিসাবে মনে রাখতে পারিস। দিল্লি হচ্ছে একটা এক্সট্রিমিস্ট ক্লাইমেট, যেখানে ঠান্ডাও ভালো পড়ে, গরমও খুব বেশি পড়ে। কিন্তু যদি পেনিনসুলার ইন্ডিয়ার যদি কথা বলি, কেরালার কোস্ট বা তামিলনাড়ু কোস্ট, এখানটা কিন্তু গরমকালে যে খুব বেশি গরম পড়বে তাও নয়, বা শীতকালে যে খুব ঠান্ডা পড়বে তা নয়। কারণ এটাকে কে কন্ট্রোল করেছে? ওশেন। ওশেন যত দেরিতে গরম হয়, ঠিক তত দেরিতেই কিন্তু ঠান্ডা হয়, মানে টেম্পারেচারটা ব্যালেন্স করে দেয়। আর কন্টিনেন্টাল পার্টে এক্সট্রিমিস্ট কেন হবে? ল্যান্ডমাস খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। যেমন ডেজার্টের ক্ষেত্রে যদি দেখিস, ডেজার্টের দিনের বেলা যত বেশি গরম থাকে, ডেজার্টে কিন্তু রাতের বেলা ততটাই ঠান্ডা থাকে। এটাকেই বলা হয় এক্সট্রিমিস্ট টাইপ অফ ক্লাইমেট। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে মনসুন উইন্ড। ইন্ডিয়াতে মনসুন উইন্ডটি পুরো ক্যারেক্টারটাকে ডিফাইন করে। মনসুন উইন্ড আর সিজনাল উইন্ডস দ্যাট ব্লো ফ্রম অপোজিট ডিরেকশন 2 times ইন আ ইয়ার। মানে এক বছরে দুটো ডিরেকশনে, ফার্স্টেই আমি ডিসকাস করেছি যে একটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন আর একটা হচ্ছে নর্থ ইস্ট মনসুন। এই সাউথ ওয়েস্ট মনসুনটাই হচ্ছে যেটা অ্যাকচুয়ালি আমরা মনসুন বলি, ঠিক, যেটার জন্য আমাদের রেনফল হয়। আর নর্থ ইস্ট মনসুন যেটা হচ্ছে রিট্রেটিভ মনসুন, যেটা বেরিয়ে যায় ইন্ডিয়া থেকে, আর এই বেরিয়ে যাওয়ার সময় এটা হচ্ছে উইন্টার সিজনকেও কন্ট্রোল করে। ডিউরিং সামার বিং অ্যাট্রাক্টেড বাই দ্য লো প্রেশার সেন্টার অন দ্য ল্যান্ড অ্যান্ড সাউথ ওয়েস্ট মনসুন ডেভেলপ ফর দিস পারপাস। যখন সামার সিজন হয়, মানে আমি এটা আরও পড়বো যে মনসুন কীভাবে ডেভেলপ করছে বা মনসুনকে কে কে কন্ট্রোল করছে, এটাও আমি বলবো। তা আমি একটা প্রিলিমিনারি কনসেপ্ট দিচ্ছি। যখন সামার সিজন হয়, ইন্ডিয়ার এই নর্থ ওয়েস্টার্ন পার্টে এই জায়গাটায় থাকে হচ্ছে লো প্রেশার, আর এই জায়গাটায় থাকে হচ্ছে আমার হাই প্রেশার। আর উইন্ড অলওয়েজ ব্লো ফ্রম হাই প্রেশার টু লো প্রেশার, মানে এই দিক থেকে এদিকে যায়, ঠিক। তো যদি এখানে লো প্রেশার যদি ফর্ম না করতো, তাহলে কিন্তু ইন্ডিয়াতে মনসুন উইন্ড এন্ট্রি করতে পারতো না। তাহলে ইন্ডিয়াতে এই মনসুন উইন্ড এন্ট্রি করার জন্যই
প্রি মনসুন সিজন বা সামার সিজনের দরকার। যদি সামার না হতো তাহলে কিন্তু এখানে লো প্রেশার ফর্ম করতো না, আর লো প্রেশার যদি ফর্ম না করতো কোনো ট্রাফ কন্ডিশন হতো না, আর তার জন্য কোনো উইন্ডো ডেভেলপ করতে পারতো না। নেক্সট আসি জেট স্ট্রিম। জেট স্ট্রিম, যদিও জেট স্ট্রিম আর মনসুনের রিলেশন এটা পরে আস্তে আস্তে এক একটা টপিকে আসবো, তাও যে কন্ট্রোলিং ফ্যাক্টর আছে সেখানে জেট স্ট্রিম কী করে। জেট স্ট্রিম অ্যাকচুয়ালি এক ধরনের, এখানে দেখ নাম দেওয়া আছে, একটা আছে পোলার জেট আর একটা হচ্ছে আমার সাব ট্রপিক্যাল জেট। একটা পোলার জেট আর একটা সাব ট্রপিক্যাল জেট। যদিও জেট আমার একটাই, তাহলে এখানে যে নামটা দেওয়া আছে এটা কি, জেটের যদি আমি ইন্ডেক্স সাইকেল দেখি, সেই ইন্ডেক্স সাইকেলের ডিফাইন করে এটা এই পার্টে ডিভিশন করা যায়। অ্যাকচুয়ালি জেটটা কি, জেট যে কিনা আ ভেরি স্ট্রং প্রিডমিনেন্টলি ওয়েস্টার্নলি এয়ার কারেন্ট কল জেট স্ট্রিম। দুটো টার্ম আমি বলবো, একটা বলবো হচ্ছে প্রিডমিনেন্টলি ওয়েস্টার্নলি উইন্ড, মানে জেট স্ট্রিমের ডিরেকশনটা কি, সবসময় ডিরেকশন হবে ওয়েস্ট টু ইস্ট, ঠিক ফার্স্ট। সেকেন্ড পাচ্ছি না, এর অ্যাকচুয়াল যে পজিশান সেটা হচ্ছে আপার ট্রপোস্ফিয়ারে, আর এর স্পিড থাকে অনেক বেশি, একে জেটের সাথে কম্পেয়ার করা হয়। এই জেট স্ট্রিম এ কিনা ইন্ডিয়ান ক্লাইমেটকেও অনেকভাবে কন্ট্রোল করে। কী কীভাবে কন্ট্রোল করে একবার যদি ম্যাপে যদি দেখি, জেট স্ট্রিমের কন্ট্রোলিং ফ্যাক্টর, দেখ এখান দিয়ে এই যে লাইনটা এখান দিয়ে যে লাইনটা গেছে, এই যে লাইনটা, এ কাকে ডিফাইন করছে, এ ডিফাইন করছে হচ্ছে জেট স্ট্রিমকে। কোন ধরনের জেট স্ট্রিম, এখানে যখন জেট স্ট্রিমের পিকচারটা দেখলাম, একটাকে বলছে পোলার জেট, মানে ইন্ডেক্স সাইকেল যখন ফর্ম করছে একদম ইনিশিয়াল স্টেজের যে জেট স্ট্রিমটা সেটা হচ্ছে বলা হয় পোলার জেট। আস্তে আস্তে এর যে কার্ভ হচ্ছে, দেখ এই যে যত বেশি কার্ভ হবে, এই কার্ভটা তত নিচ থেকে, মানে পোলারের যে জোনটা থেকে সেটা তত নিচের দিকে নামতে থাকবে। এটা কিন্তু একটাই জেট, আবারও বলছি জেটের ফর্মেশন কিন্তু একটাই, এরকম নয় যে এখান দিয়ে একটা জেট যাচ্ছে এখান দিয়ে একটা জেট যাচ্ছে, এরকম নয়, এটা একটাই। এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, এটা সেকেন্ড স্টেজ, এইভাবেও ধরতে পারি। ইন্ডেক্স সাইকেল যখন পড়বো তখন এটা আরও ভালো করে বুঝতে হবে। তাহলে আমাদের উপর দিয়ে যে জেটটা যাচ্ছে, মানে আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপর দিয়ে যে জেটটা যাচ্ছে সেটা হচ্ছে সাবট্রপিক্যাল জেট। এই সাবট্রপিক্যাল জেটটা, এই যে জেটটা আছে এটা হচ্ছে সাবট্রপিক্যাল জেট। যদি মনসুনের যে অ্যাকচুয়াল ডিরেকশনটা কোন দিক থেকে আসে না, এইভাবে আসে, এসে ফেরেল লর জন্য এটা এইভাবে টার্ন নিয়ে নেয়। এই সাউথ ওয়েস্ট মনসুনকে অনেকটাই কন্ট্রোল করে আমাদের জেট স্ট্রিম। যদি এখানে যদি হিমালয়ান মাউন্টেন না থাকতো বা জেট স্ট্রিম আরও নিচের দিকে যদি নেমে আসতো, তাহলে কিন্তু এই সাউথ ওয়েস্ট মনসুন ইন্ডিয়াতে এন্ট্রি করতে পারতো না, ঠিক। তাহলে যে ইয়ারে এই জেট স্ট্রিম অনেক দিন ধরে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ওপর থেকে যাবে, বা যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ওপর এক্সটেন্ড করে যায়, তবে কিন্তু সেই বছরে মনসুন এন্ট্রি করতে অনেক লেট হবে। আবার ইন্ডেক্স সাইকেলে যদি আমি দেখি, একটা সময় এই জেট স্ট্রিমের এখানে যত থাকবে, মানে পোলারের কাছাকাছি যত জেট স্ট্রিম থাকবে তত এর স্পিড বেশি হবে, যত পোলার থেকে দূরের দিকে আসবে তত এর স্পিড কী হবে, কমতে থাকে। এখানে কতগুলো কোশ্চেন বল দিই। জেট স্ট্রিম উইন্টার সিজনে সব থেকে স্পিড থাকে, মানে জেট স্ট্রিমের স্পিড সব থেকে ম্যাক্সিমাম থাকে হচ্ছে উইন্টার সিজনে, আর যত কমতে থাকবে, মানে তার লাইফ সাইকেলটা যত স্প্যান হতে থাকবে তত ওর স্পিডটাও কিন্তু কমতে থাকবে। মানে পোলার জেট আস্তে আস্তে কার্ভটাও বাড়তে থাকবে, এরকমভাবে কার্ভটাও বাড়তে থাকবে, ঠিক। একটা সময় এই কার্ভটা, এই যে কার্ভটা টার্ন নিচ্ছে, একটা সময় এটা কী হবে, আলাদা হয়ে যায়, একজনের থেকে আলাদা হয়ে যায়। তখনই এখানে সেম একটা উইন্ড এদিক থেকে আসছে কি না, ইস্টার্লি ট্রেড উইন্ড, নিশ্চয়ই জানি ইস্টার্লি ট্রেড উইন্ড ইস্ট থেকে ওয়েস্টের দিকে আসে। এই ইস্টার্লি ট্রেড উইন্ড এখানে যে উইন্ডটা থাকছে একে কী করে ডিফ্লেক্ট করিয়ে ইস্টের দিকে নিয়ে যায়, তখনই এই জেটকে বলা হয় ইস্টার্লি জেট। তার মানে মাথায় রাখবি জেট একটাই, তার ফর্মেশনের ওপর বা তার লাইফ সাইকেল কীভাবে ফর্ম করছে তার উপর ডিপেন্ড করে তাকে কতগুলো নাম দেওয়া হচ্ছে। যেমন পোলার জেট একদম ইনিশিয়ালে যখন স্টার্ট হচ্ছে তখন সেটা আমার পোলার জেট, তারপরে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমার সাবট্রপিক্যাল জেট, তারপরে আস্তে আস্তে যখন লাইফ সাইকেলের এই যে টার্ন খুব বেশি নিচ্ছে, এনার্জিও লস হচ্ছে, আস্তে আস্তে এটা কি আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এই এক একটা পকেট সেল বলা হয়, এই যে আলাদা হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে একটা পকেট সেল। এই পকেট সেলের ক্ষেত্রে ইস্টার্লি জেট একে অনেকটা ডিফ্লেক্টেড করায়,
সরি ইস্টার্লি ট্রেড উইন্ড একে অনেকটা ডিফ্লেক্টেড করায়, তখনই তাকে আমি বলবো না ইস্টার্লি জেট। অ্যাকচুয়ালি জেটের ডিরেকশন কি ওয়েস্ট টু ইস্ট, একে ওয়েস্টার্লি জেটই বলা হয়। ইস্টার্লি জেট কেন বলা হচ্ছে, যখন জেট থাকছে না, জেটের লাইফ সাইকেল শেষ হয়ে যাচ্ছে, এন্ড হয়ে যাচ্ছে, তখন এই যে ছোটো ছোটো পকেট হোলগুলো থাকছে, একে ডিফ্লেক্টেড করাচ্ছে কে না ইস্টার্ন সাইড থেকে যে ট্রেড উইন্ড আসছে সে, তখনই তাকে বলা হচ্ছে ইস্টার্লি জেট। আর ইন্ডিয়াতে এই জেট কীভাবে কন্ট্রোল করছে, এখানে আর একটা আমি ম্যাপ দেখবো, এই ম্যাপটায় যেখানে দেখ যদি জেট না থাকে, যেমন জেটটা আগের ম্যাপটায় কী ছিল, এই ম্যাপটায় জেটের দেখ এক্সিস্টেন্স আছে, এইখানটায় হচ্ছে আমার হিমালয়ান মাউন্টেন, চেঞ্জ করে দিই, এখানটা হচ্ছে আমার হিমালয়ান মাউন্টেন, তার একটা সাইডে জেটটা কিন্তু যাচ্ছে, দুটো সাইডে এরকমভাবে ভেঙে যায় জেটটা, ঠিক যাচ্ছে, তাই কিন্তু এই সাউথ ওয়েস্ট মনসুনের দেখ এন্ট্রিটা ইন্ডিয়ান কন্টিনেন্ট দিয়ে ঢুকতে পারছে না, তখন কিন্তু এখানে যে উইন্ডটা থাকছে, এখানে যে উইন্ডটা থাকছে সেটা হচ্ছে নর্থ ইস্টার্ন যে উইন্ড, সেটা কিন্তু প্রিডমিনেট থাকছে। পরের পিকচারটায় আসি, পরের পিকচারটা দেখ, এখানে কিন্তু দেখ জেট যেটা ছিল, যেটা জেটটা এইভাবে যাচ্ছিল সে কিন্তু এখন এইভাবে গেছে, মানে জেট অ্যাবসেন্স হয়ে গেছে। যেই জেট অ্যাবসেন্স হলো, সাথে সাথে আমার যে সাউথ ওয়েস্ট মনসুন সে কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়ে এদিকে এন্ট্রি করতে স্টার্ট করে দিল। তাই একটা জিনিস বলাই যেতে পারে যে জেটের যদি ওয়েস্টার্লি জেট মানে যেটা প্রিডমিনেট করছে, এই জেট যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপর থাকে, তাহলে কিন্তু সাউথ ওয়েস্ট মনসুন ইন্ডিয়াতে এন্ট্রি করতে পারবে না বা তার অনেক লেট হবে। তাই ফার্স্টেই আমি বলেছিলাম যে ক্যারেক্টারিস্টিক্স, যে ইন্ডিয়ান ক্লাইমেটের যে ক্যারেক্টারিস্টিক্স, এখানে বলা হচ্ছে যে আনপ্রেডিক্টেবল। কারণটা একটাই যে আমাকে অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করছে ইন্ডিয়ান ক্লাইমেটটা এই বছরের জন্য কী হবে। যদি জেট স্ট্রিম যদি এখানে থেকে যেত, মানে এখানে যদি প্রেজেন্ট থাকতো জেট স্ট্রিম, যেমন এই ম্যাপটায় আমি দেখেছি জেট স্ট্রিম প্রেজেন্ট আছে, জেট স্ট্রিম প্রেজেন্ট আছে বলেই কিন্তু সাউথ ওয়েস্টার্ন দিক থেকে কোনো উইন্ড যাচ্ছে না, দেখ কোনো উইন্ড কিন্তু এখান থেকে কোনো অ্যারো কিন্তু ফর্ম করেনি, কোনো উইন্ড ফর্ম করেনি, বরঞ্চ এর অপোজিট ডিরেকশানে মানে নর্থ ইস্টের সাথে একটা উইন্ড ফর্ম করছে। আর নর্থ ইস্ট মানে হচ্ছে ইন্ডিয়াতে মনসুন এন্ট্রি করতে পারেনি, ঠিক, তার মানে জেট স্ট্রিম ইন্ডিয়াকে এইভাবে। নেক্সট আসি ট্রপিক্যাল সাইক্লোন অ্যান্ড ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, দুটো আলাদা আলাদা পার্টে একটু বলি। ফার্স্ট আছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স নামেই আমি পাচ্ছি যেটা ওয়েস্টার্ন সাইডে একটা ডিস্টারবেন্স ফর্ম করে, কখন হবে না উইন্টার সিজন হবে, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ফর্ম করে উইন্টার সিজনে, একে অনেকটা কন্ট্রোল করে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, শুধু একে কন্ট্রোল করে কে না ওয়েস্টার্লি উইন্ডস। দেখ আমি যখন ক্লাইমেটের ক্যারেক্টারিস্টিক্স বলছিলাম, মেডিটেরিয়ানের সাথে এর একটা কম্পেয়ার করেছিলাম, মেডিটেরিয়ান টাইপের অপোজিটটাই হচ্ছে ইন্ডিয়ান ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক। মেডিটেরিয়ান টাইপ অফ ক্লাইমেটে উইন্টার সিজন থাকে হচ্ছে ওয়েট, মানে উইন্টার সিজনে ওদের ওখানে বৃষ্টি হয়, বাট ইন্ডিয়ার ক্ষেত্রে উইন্টার সিজন ড্রাই থাকে ইন জেনারেল কন্ডিশন। বাট যখনই ওয়েস্টার্লি উইন্ড, এইখানটা আছে মেডিটেরিয়ান, এটাই হচ্ছে দেখতে পাচ্ছি মেডিটেরিয়ান ওশেন, মেডিটেরিয়ান সি এইখানটা, যখন উইন্টার সিজনে এই মেডিটেরিয়ান থেকে যখন ওয়েস্টার্লি ইন্ডিয়ার দিকে আসছে, ওয়েস্ট থেকে ইস্টের দিকে আসছে, ইন্ডিয়ার দিকে আসছে, তখন এখান থেকে প্রচুর পরিমাণে হিউমিডিটি নিয়ে ইন্ডিয়াতে এন্ট্রি করে। সে কারণে ইন্ডিয়াতে উইন্টার সিজনে কিছু কিছু জায়গাতে বৃষ্টি হয়, কিছু কিছু জায়গাতে বৃষ্টি হয়। আর এই যে বৃষ্টিটা একে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। কী জন্য ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হচ্ছে না ডিউ টু প্রেজেন্ট অফ ওয়েস্টার্লি উইন্ডস, অর যে রেনফলটা হচ্ছে সেই রেনটা কার হেল্পে হচ্ছে না ওয়েস্টার্লি উইন্ডের জন্য হচ্ছে। কারণ ঠিক একই সময় মানে উইন্টার সিজনে এই জোনটা মানে মেডিটেরিয়ান ক্লাইমেটে কিন্তু বৃষ্টি অলরেডি হচ্ছে, বাট ইন্ডিয়ান জেনারেলি এই কন্ডিশনে মানে উইন্টার সিজনে কোনো বৃষ্টি হওয়ার কথা নয়। কেন হচ্ছে না এখান থেকে ওয়েস্টার্লি উইন্ডটা এখানে হিউমিডিটি নিয়ে আসছে আর এখানে রেনফলটা করাচ্ছে, তাই একে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স। এটাও কিন্তু ইন্ডিয়ান যে ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক একে অনেকটা এফেক্টেড করে। নেক্সট আসি ট্রপিক্যাল সাইক্লোন। ইন্ডিয়ান ম্যাপে যদি দেখা যায়, ইন্ডিয়ান ম্যাপে একদিকে বে অফ বেঙ্গল আর একদিকে হচ্ছে ইন্ডিয়ান ওশেন, দুটোতে ইয়ারলিতে যে সাইক্লোনটা ফর্ম করে ট্রপিক্যাল সাইক্লোনই ফর্ম করে। আর যখন আমি সাইক্লোন পড়াবো সেখানে দেখবো যে ট্রপিক্যাল সাইক্লোন ডেভেলপের কন্ডিশনটা এবং ডেভেলপের যে কন্ডিশনটা সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো না কোনো ওশানের ওপর হবে। কারণ সাইক্লোনে ট্রপিক্যাল সাইক্লোন এনার্জি পায় কোথা থেকে, ল্যাটেন হিট থেকে। যদি ল্যাটেন হিট যদি না থাকতো তাহলে কিন্তু সে কোনো এনার্জি পেতো না। তাই যদি ডেভেলপ হয় অবশ্যই ভাবে সেটা
কোনো না কোনো ওশানের উপরেই ডেভেলপ হতে হবে। নেক্সট আসি আরেকটা এফেক্টিং ফ্যাক্টর যেটা থেকে প্রায় সময় কোশ্চেন দেওয়া থাকে মাধ্যমিকের পরীক্ষায়, সেটা হচ্ছে এলনিনো লানিনো। আর থাকে হচ্ছে এলনিনো লানিনো কীভাবে মনসুনকে এফেক্টেড করে বা কন্ট্রোলিং করে। এলনিনো লানিনো পরেও আমি এটা নিয়ে ডিসকাস করবো, আজকে একটা যে কন্ট্রোলিং ফ্যাক্টর সেটা নিয়ে একটু বলি। এলনিনো লানিনো, এই এলনিনো যে টার্মটা, এলনিনো টার্মটা আর লানিনো টার্মটা দুটো কিন্তু অপোজিট। আর এদের আর একটা টার্ম আছে যেটাকে বলা হয় লা নাদা, নাম হচ্ছে লা নাদা। অ্যাকচুয়াল কন্ডিশনটা কি একটু আছে, জাস্ট জেনারেল কনসেপ্ট দিচ্ছে, আজকে কিন্তু এলনিনো বা লানিনো নিয়ে ডিসকাস করছি না। এলনিনো লানিনো, এলনিনোকে বলা হয় দ্য চাইল্ড অফ ক্রাইস্ট, এলনিনো বা যিশুর পুত্র। আর লানিনোকে বলা হয় ডটার অফ ক্রাইস্ট বা কন্যা, যিশুর কন্যা। এলনিনোর যে কন্ডিশনটা, এটা নর্মাল ইয়ারে সেখানে কি হয়, এলনিনো আর লানিনো নর্মাল ইয়ারের কন্ডিশনের ক্ষেত্রে দেখ, এইটা হচ্ছে আমার সাউথ আমেরিকা, সাউথ আমেরিকার এটা ওয়েস্টার্ন পার্ট। তো নর্মাল কন্ডিশনে সাউথ আমেরিকার ওয়েস্টার্ন পার্ট মানে এইটা হচ্ছে পেরু কোস্ট, এখানে দেখ ব্লু লাইন দেওয়া আছে, মানে এইখানটা থাকে হচ্ছে হাই প্রেশার, আর এখানে একটা কারেন্ট থাকে, সেই কারেন্টের নেচার হচ্ছে কোল্ড, এটা হচ্ছে কোল্ড। কারেন্ট যদি কোল্ড থাকে তাহলে কারেন্টের সাথে যে এয়ারটা দেখবে সেটাও নিশ্চয়ই ঠান্ডাই হবে, আর যদি এয়ার যদি ঠান্ডা হয় তাহলে এখানে কী ফর্ম করবে, হাই প্রেশার ফর্ম করবে। ঠিক অপোজিট সাইডে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এখানে পুরো ম্যাপটা দেওয়া নেই, এদিকটা আরেকটুখানি এগালেই এদিকে হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এইখানটার জোনটাতে হবে হচ্ছে না লো প্রেশার। শুধু তাই না, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে প্রি মনসুন কন্ডিশনটা মানে সামার সিজন, ইন্ডিয়ান নর্থ ওয়েস্টার্ন পার্ট, যদি আরেকবার একটু ম্যাপে দেখি কম্পেয়ার করি, এই ম্যাপটার সাথে যদি আমি কম্পেয়ার করি, এখানে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখবো ইন্ডিয়ার যে সাউথ ওয়েস্টার্ন পার্ট, সরি নর্থ ওয়েস্টার্ন পার্ট, মানে এই জোনটা, এই জোনটা পার্টিকুলারলি এই জোনটা, এইখানটা প্রচুর গরমের জন্য এখানে কি ফর্ম করবে না লো প্রেশার ফর্ম করবে সামার সিজনে। ঠিক তাই এখানে দেখ আমি লো প্রেশার লিখেছি, এই লো প্রেশার থাকে আর এখানে হাই প্রেশার থাকে। তাহলে দেখ এদের মাঝে একটা কি তৈরি হচ্ছে, অ্যাক্সিস তৈরি করছে। কিসের অ্যাক্সিস না উইন্ড ট্রাফ, একে যদি আমি বলি উইন্ড ট্রাফ। অ্যাক্সিসটা কেমন না উইন্ড হাই প্রেশার থেকে লো প্রেশারে যাওয়ার জন্য যে ওয়ে সেটাও ডেভেলপ করছে। যদি এখানে হাই প্রেশার আর লো প্রেশার যদি এই কন্ডিশন না থাকতো তাহলে কিন্তু উইন্ড ডেভেলপ করতে পারতো না। অপোজিট সাইডে দেখ, মানে এটা এটা হচ্ছে আমার নর্মাল ইয়ার, ঠিক এটা হচ্ছে আমার নর্মাল ইয়ার, মানে যেটা সাধারণত হয়ে থাকে, যে কারণে ইন্ডিয়াতে মনসুন এন্ট্রিও করে। এল-নিনোর ক্ষেত্রে টেস্ট একটু আলাদা হয়। এল-নিনোর ক্ষেত্রে কি হয়, এল-নিনোর ক্ষেত্রে এল-নিনো ইয়ারটায় যেখানে এইখানে যেখানে হাই প্রেশার থাকা উচিত বা হাই প্রেশার থাকতো, সেইখানটায় দেখ রেড ইঙ্কের একটা এরিয়া মার্ক করা হচ্ছে, মানে যেখানে কোল্ড যে ওয়াটারটা ছিল এই জায়গাটা হয়ে গেছে ওয়ার্ম ওয়াটার, আর এই ওয়ার্ম ওয়াটারের জন্যই এইখানে তৈরি হয়ে গেছে হচ্ছে লো প্রেশার। আগে এখানে ছিল হাই প্রেশার, এখন এখানে হয়ে গেল লো প্রেশার। তো ইন্ডিয়াতে ধরে নিলাম সে বছর গরমও খুব ভালো পড়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে, সেখানেও লো প্রেশার থাকলো, কিন্তু আমার যেখানে হাই প্রেশার থেকে লো প্রেশার যদি না হয় তাহলে উইন্ডো ব্লো করবে না, অ্যাক্সিসও ফর্ম করবে না। এর ক্ষেত্রে সেই জিনিসটাই হলো, ইন্ডিয়াতে লো প্রেশার থাকলেও যেহেতু এই অ্যাক্সিসে কোনো হাই প্রেশার থাকছে না তাই উইন্ডো এদিকে যেতে পারছে না। সেই বছর মনসুন নয় কম হবে, নয় মনসুন এন্ট্রি করতে লেট হবে, বা মনসুন এলেও রেনফলের অ্যামাউন্টটাও অনেক কম হবে। এই ধরনের ইয়ারকে বলা হয় এল নিনো। যে যে ইয়ারে এল নিনো হবে সেই সেই ইয়ারে ড্রট হয়। আর এর আরও একটা কন্ডিশন থাকে যেটাকে বলা হয় লা নিনা। লা নিনার ক্ষেত্রে কী হয়, এখানে যে আমি হাই প্রেশারটা দেখছি, ধরে নিতে পারিস যে এই হাই প্রেশারের ইন্টেন্সিটিটা অনেক বেড়ে যায়, এই হাই প্রেশারের ইন্টেন্সিটি অনেক বেড়ে যায়, আর এখানে লো প্রেশারের ইন্টেন্সিটি অনেক বেড়ে যায়। যদি ইন্টেন্সিটি বাড়ে, আগে যে উইন্ডটা যেত এখন তার থেকে অনেক বেশি অ্যামাউন্টের হিউমিডিটি নিয়ে ইন্ডিয়াতে এন্ট্রি করবে। ঠিক সেই ইয়ারটাকে বলা হয় লা নিনা। লা নিনা যে ইয়ারটা, লা নিনা ইয়ারটাতে সব থেকে বেশি রেনফল হবে, মানে যদি বলতে পারিস লা নিনা ইয়ারে ইন্ডিয়াতে ফ্লাড হয়। আর এল নিনা ইয়ারে
ইন্ডিয়াতে কি হয়, ড্রট হয়। ঠিক, আর এদের দুজনের নর্মাল কন্ডিশনটাকে বলা হয় লা নাদা, লা নাদা, লা নাদা, যেটা মানে হচ্ছে নিউট্রাল, গরমও নয় মানে খুব বেশি বৃষ্টিও নয় আবার ড্রটও নয়। একটা হচ্ছে এলনিনো, একটা লানিনা। পরে এটা নিয়ে ডিটেল ডিসকাশন করব যে এটা কীভাবে ফর্ম করছে আর ইন্ডিয়ান ক্লাইমেটে এর কী কী ফিচার্স আছে। নেক্সট এবার একটু বলে দিই যে ইন্ডিয়ান মনসুন উইন্ড বা সিজনাল যে উইন্ডটা আছে, একে যে ডিভিশন করা হয়েছিল, মানে একটা হচ্ছে হট ওয়েদার সিজন মানে যেটাকে সামার সিজন বলছি, তারপরে মনসুন যেটাকে সাউথ ওয়েস্ট মনসুন বলছি, তারপরে আমি একটা উইন্টার সিজন বলছিলাম যেটাকে আমি রিট্রেটেড মনসুনও বলছিলাম। এই যে পুরো কন্ডিশনটাকে এটা নিয়ে পরের পার্টটায় থাকবে, যেখানে বলা হবে মনসুন উইন্ড ডেভেলপ করছে কী করে, মনসুন উইন্ডকে কন্ট্রোল করছে কী করে, বা ইন্ডিয়ান যে এলিনো লানিনোর যে এফেক্ট বা জেট স্ট্রিমের সাথে মনসুনের রিলেশন, নেক্সট ক্লাসে এইগুলো নিয়ে ডিসকাস করা হবে। আজকের যে পিডিএফ সেটা পোস্ট করে দেওয়া হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এর আগের যখন রিভারটা করেছিলাম, রিভারের সাথে একটা রিমেনিং পোর্শন ছিল সেখানে ইরিগেশন, যদিও আজকে পিডিএফে আমি সেটা মেনশন করে দিচ্ছি, পরে একটা ক্লাসে আমি সেটাকে মেনশন করে দেবো, যে ডিসকাস করে দেবো যে ইরিগেশন সিস্টেমের কিছু কিছু কোশ্চেন বা কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে। থ্যাংক ইউ।